আমাকে নকল ডিজাইন ধরিয়ে দিয়েছো। এই ফেস্টিভ্যালের একমাত্র শর্ত হলো প্রতিটা ডিজাইন ইউনিক হতে হবে, আসল হতে হবে, করকরা মাল হতে হবে, যা কিনা এই চর্মচক্ষু দিয়ে এই পৃথিবীর কেউ কখনো আগেও দেখেনি। আর তোমরা কি করেছো? এটা নামকরা একটা অনলাইন পোর্টালের ডিজাইনটা ঝেড়ে দিলে। কি সব আবল তাবল কথা বলছেন? আমরা কেন ডিজাইন কপি করতে যাব? আমরা এই ধরনের কোনো কাজ করিনি। এই ধরনের কোনো কাজ করার প্রশ্নই আসে না। পারমিতা, দেখে তনিমা, দাদা ঠিকই বলেছে। এই যে দেখো, আমাদের লাস্ট ডিজাইনের কপি ফ্যাশন ফিয়েস্তা পাবলিশ হয়েছে। এটাই নাকি এখনকার দেশীয় ট্রেন্ড। আনবিলিভেবল। সৌরভ, এই ডিজাইনটাই তো পারমিতা একা করেছে, তাই না? এটা তো পুরোপুরি ডুপ্লিকেট। আইডিয়া চুরি করলো একটা কথা ছিল, কিন্তু এটা তো হুবহুব কপি করা। এটা তুমি কি করলে পারমিতা? কিভাবে পারলে? পারমিতা, তুমি আমাকে ঠকালে। আমাকে এই কলকাতা থেকে উড়ে এসেছি আমি শুধু তোমার জন্য। দাদা দাদা, আমি সত্যি বলছি, এটা আমার নিজের ডিজাইন, আমি নিজে করেছি। আমি নকল কেন করব? তাহলে কি আমরা সবাই ভুল দেখছি পারমিতা? পারমিতা, তুমি সত্যিই কি এই কাজ করেছো? আমরা সারা রাত ধরে এত কষ্ট করে কাজ করলাম, আর তুমি কি না? কেন করলে পারমিতা? কেন? নিশ্চয়ই তাড়াহুড়ায় কাজ শেষ হবে না ভেবে ও পুরাতন ডিজাইন কপি করেছে। স্কিল নেই, কাজ পারছো না, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু চোর চুরি ঠকবাজি না, আমি মানবো না। আমি মানবো না, এটা মানা যায় না। নকল করার সময় তোমার একবারও মনে হয়নি যে তুমি ধরা পড়ে যাবে? মনে হয়নি একবার তোমার? পারমিতা, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্লিজ আমাকে বলো, কিভাবে, কেন, কি উদ্দেশ্য? তাও আবার তুমি। আমার তো কোনো হিসেবই মিলছে না। সৌরভ, তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি কোনো ডিজাইন নকল করিনি। তুমি যদি নকল নাই করো, তাহলে এই ডিজাইনের ছবি এই ম্যাগাজিনে কোথা থেকে আসলো? আমরা তো কাউকে দেখাইনি, তাই না? তোমরাও আমাকে চোর ভাবছো? কি প্রমাণ পেলে? কিসের প্রমাণ? না, তোমার অলরাউন্ডার, চ্যাম্পিয়ন, পারফেক্ট পারমিতাও যে ভুল করতে পারে সেটা প্রমাণ পেলে? বুঝলাম না, তুমি কি পারমিতাকে ভুল প্রমাণ করার মিশনে নেমেছো নাকি তনিমা? না মানে? না মানে, পারমিতাকে নিয়ে তুমি জেলাস ফিল করতেই পারো, কিন্তু আমাদের প্রজেক্ট যখন 10 নম্বর মহা বিপদ সংকেতের কবলে, তখন তোমার ভিতরে এত খুশি কেন সেটাই না আমি বুঝতে পারছি না। ব্যাপারটা উইয়ার্ড না নিঝুম? কে বললো আমি খুশি? আমারও চিন্তা হচ্ছে, অনেক চিন্তা হচ্ছে। ভাইয়া, আপনার কি শরীর খারাপ লাগছে ভাইয়া? ভাইয়া, ভাইয়া, ভাইয়া এখানে বসেন, বসেন বসেন বসেন। এই একটু পানি। কোথায় যাচ্ছ? পারমিতাটা আজকে পারমিতাকে বুঝতে দাও, সে আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে। কি বলছো? আরমান ভাইয়ার শরীর? তুমি যা চাও তাই হবে।
শুধু পার্টি না মা, আমি আরো একটা জিনিস চাই। ওই দিন আরো একটা ঘটনা ঘটাতে হবে, তাতে পার্টির আনন্দটা না বহুগুণ বেড়ে যাবে। কি মানে কি করতে চাও? বিয়ে করতে চাই মা। মানে মানে ইরফানের সাথে তো আমার বিয়ের কোনো কিছুই আমার মনে নেই, একটা ছবি পর্যন্ত নেই আমাদের। তাই ভাবছি আমরা নতুন করে আবার বিয়ে করব। ইরফান বলেছে আপনি রাজি হলেই সব অ্যারেঞ্জ করা হবে, আর আমি জানি আপনি তো। সুমির মা, তুমি এটা কি করলে? ওই শরবতের গ্লাসটা তুমি ভেঙে ফেললে। না মানে মানে আমি এক্ষুনি। এই এদিকে, এই একটা কাজ করতে বললে না তোমরা 10টা কাজ করো। চাচি চাচি চাচি, আমি করতেছি, আপনি ধরেন না। আরে বাবা, করতে দাও। কাউলের হাত থেকে বাঁচাও। জি মা, সুমির একাই পারবে এগুলো পরিষ্কার করতে, আপনার লাগবে না। আর আপনার সাথে তো আমার কথাও এখনো শেষ হয়নি, আপনি এখানে আসেন না। আরে সুমির মা কি কাজ করবে সেটা আমার জানা আছে। একটা কাজ করতে বললে 10টা কাজ বাড়াবে। থাক, আমি করে নিচ্ছি। মা তুমি এখন যাও তো, আমি কাজটা করি। কিন্তু মা, বিষয়টা এখনই ডিসকাস করা দরকার। যত যাই হোক বিয়ে বলে কথা, আর তাছাড়া রিয়া, বললাম তো পরে কথা বলবো, তুমি এখন যাও। এই নম্বরে একটা কল করো তো নিঝুম। শিট, আমার এই সিমটা এখনই সুইচ অফ করতে হবে। ছাড়ো তো, ছাড়ো। তোমরা থাকো, আমাকে একটু বাইরে যেতে হবে, আমাকে বাসায় ইমার্জেন্সি একটা কল করতে হবে। দাঁড়াও তনুবা। সরো বলছি, সরো তুমি এখান থেকে। নিঝুম, কল করো। নিজের ক্ষতি করে হলেও এখন নিজেকে বাঁচাতে হবে। কিছু একটা ভাবো তনিমা, কিছু একটা ভাবো। কি হলো নিঝুম, কল করো। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। সবাই কি তামাশা শুরু করেছো আমার সাথে? কে কি প্রমাণ করবে করুক, আমাকে কেন এখানে জোর করে আটকে রাখা হচ্ছে? বারবার বলছে আমাকে ইমার্জেন্সি একটা কল করতে হবে, সেটাও আমাকে করতে দেওয়া হচ্ছে না। তোমরা কি মঘের মূল্য পেয়েছো নাকি? হ্যাঁ, কি পেয়েছোটা কি তোমরা সবাই? নিঝুম, দেখো তো, এটা তোমার নাম্বার না? হ্যাঁ। শুধু এটুকুই দেখানোর ছিল তোমাদের। এবার তোমরা আসতে পারো। এসেই তোমার মুখ দেখতে হলো? তো গতকাল থানার এক্সপিরিয়েন্স কেমন ছিল? থানা থেকে একবার ছাড়া পেয়েছো বলে ভেবো না যে তোমার বিচার হবে না। জামিন হয়েছে শুধু, তো মামলাটা কিন্তু এখনো শেষ হয়নি। সেই বিচার নিশ্চয়ই আপনি করবেন না, আর মামলার অ্যাডভোকেটও তো আপনি নন। তাই আপনার সাথে এই ব্যাপারে কোনো কথা বলার প্রয়োজন আমি মনে করছি না। বাবা, অহংকার হয়েছে দেখছি। হবে না কেন? আমার বিপদে আমার পরিবার ছুটে গিয়েছে, আমার শাশুড়ি নিজে উপস্থিত থেকে আমার জামিন করিয়েছে। শুনেছেন নিশ্চয়ই আপনি এসব। কে এসেছে পারমিতা? মিস্টার রহমান এসেছেন মা, রিয়ার বাবা। যাদেরকে এখন এত আপন ভাবছো, পরিবার ভাবতে শুরু করেছো,
তারা যে কখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে না, টেরও পাবে না। তাই বলি, আকাশে ওড়াউড়িটা বন্ধ করো মেয়ে। এই যে তুমি এই পরিবারের একজন হয়ে ওঠার স্বপ্ন দেখছো না, সেই স্বপ্ন তোমার কোনো দিনও পূরণ হবে না, কারণ তোমার শাশুড়ি আমার হাতে জিম্মি। মানে তল্পি তল্পা গোছাও মেয়ে, যাওয়ার সময় হয়ে এলো বলে। আমার বাড়িতে কার যাবার সময় হলো আর কার আসার সময় হলো, সেই হিসেবে আপনি কবে থেকে রাখা শুরু করেছেন রহমান সাহেব? চা কফি কিছু খাবেন নাকি অসময়ে কিছুই খাবেন না? আমি কফি নিয়ে আসছি। তাহলে ভাবি কফিটা খেতে খেতেই বিয়ের আলোচনাটা সেরে ফেলি ভাবি। বিয়ের আলোচনা মানে? ভাবি বিয়ের আলোচনা ওই ইরফান আর রিয়ার বিয়ে। ভাবি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না প্লিজ, বসুন। রিয়া আর ইরফানের বিয়ে? আপনার মেয়ে বোকার মতো একটা আবদার করলো আর আপনি কিনা সেটা মাথায় তুলে। আবদারটা বোকার মতো? ওকে, বোকার আবদার, কিন্তু আপনাকে বুঝতে হবে আবদারটা করেছে আমার মেয়ে। যতই বোকার মতো আবদার হোক না কেন, সেটা কিন্তু আমি পূরণ করবই, তাই না? আপনাদের বাবা মেয়ের মাথায় কি গন্ডগোল হয়েছে নাকি? এমন একটা প্রস্তাব নিয়ে আপনি আমার কাছে আসেন কি করে? গন্ডগোল তো চলছে আপনাদের বাড়িতে, আমি সেটার সলিউশন নিয়ে এসেছি ভাবি, যদি আপনি রাজি থাকেন। আমি হেয়ালি পছন্দ করি না রহমান সাহেব। ওসমান যেটা করতে পারেনি, সেটা যদি আপনি করতে পারেন, ওসমান কত খুশি হবে সেটা ভেবেছেন একবার? ওসমান জেলে আছে, আপনি কি সেটা ভুলে গেছেন রহমান সাহেব? কি বলেন? আমার বন্ধু জেলে, আর সেটাকে আমি ভুলতে পারি? আমি জানি ভাবি, আপনি এই বিষয়টা নিয়ে সারাক্ষণ আপসেট থাকেন, তবে সমাধান কিন্তু আপনার হাতে। আপনি চাইলে ইরফান আর রিয়ার বিয়ের দিন সেই শুভক্ষণে ওসমান এসে হাজির হবে আপনার সামনে। কি বললেন? আচ্ছা ঠিক আছে, কথাটা আমি আবারও বলি। ইরফান আর রিয়ার বিয়ের দিন সেই শুভক্ষণে ওসমান এসে হাজির হবে আপনার সামনে। মা, আপনি আমাকে ডাকলে পারতেন মা। দরকারটা যখন আমার, তখন আমার নিজেরই তো আসা উচিত, তাই না? কি দরকার মা? মানে আমার মতো মানুষের কাছে কারো কি দরকার থাকতে পারে? আছে, তোমার কাছেই আমার দরকার আছে। আমার একটা উপকার করতে হবে, বড় উপকার করবে। জানি না আপনার কোন উপকারে আমি আসতে পারি মা, কিন্তু যদি আমি আপনার কোনো উপকার করতে পারি তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। আমার কাছে যেটা উপকার, সেটা হয়তো তোমার কাছে অন্যায় আবদার মনে হতে পারে পারমিতা। মানে? ওসমানকে ছাড়িয়ে আনার একটা পথ খুলে দেয়া হয়েছে আমার সামনে, কিন্তু সেই পথে একটা বাধা আছে। বাধা? কি বাধা মা? কি না? কে?
বাধাটা একটা মানুষ, পারমিতা। আর সেই বাধা হলো তুমি। তুমি পারমিতা, তুমি। আমি মানে আমি কিভাবে? রিয়ার বাবা রহমান ভাই আমাকে না 5 কোটি টাকার একটা চেক দিয়েছে, আর বিনিময়ে চেয়েছে ইরফানকে। ইরফানের সাথে রিয়ার বিয়ে দিতে হবে পারমিতা। আমি জানি আমার এমন প্রস্তাবে ইরফান কিছুতেই রাজি হবে না। সে এমনকি ওসমানের কথাও ভাববে না। আর তাই আমি তোমার কাছে অনুরোধ মা, করছি। আমাকে এমন অনুরোধ করবেন না মা যে আমি রাখতে পারবো না। মা, আমি চেষ্টা করছি বাবাকে জেল থেকে ছাড়ানোর। আমি 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 কালকেই জানতে পারবো আমি 5 কোটি টাকা পাচ্ছি কিনা। মা, আপনি দেখেন, আমি কালকে আমার মনে হয় আমি টাকাটা পেয়ে যাব। বিশ্বাস করেন মা আপনি। যদি না পাও, যদি তুমি 5 কোটি টাকা না পাও পারমিতা, তখন কি হবে? ওসমান কি এভাবেই ছেলে পচে মরবে? পারমিতা, পারমিতা, আমি তোমার কাছে আমার ওসমানকে ভিক্ষা চাইছি। প্লিজ, আমি এই অনিশ্চয়তার মধ্যে আর থাকতে পারছি না। প্লিজ তুমি ইরফানকে রাজি করো রিয়াকে বিয়ে করার জন্য। আমি জানি এই পৃথিবীতে যদি কেউ ইরফানকে বিয়ে করার জন্য রাজি করতে পারে, সে শুধুমাত্র তুমি। প্লিজ প্লিজ পারমিতা, প্লিজ প্লিজ। এটা বলার আগে আপনি আমার গলা টিপে মেরে ফেলতেন মা। তুমি ওকে মা ডেকেছো, মায়ের এই আবদারটুকু তুমি রাখবে না পারমিতা? প্রিয়াকে বিয়ে করতে ইরফানকে রাজি করাও পারমিতা। তারপর ওর জীবন থেকে তুমি চিরতরে চলে যাও। ওকে ডিভোর্স দাও পারমিতা। আমি জানি ইরফানের অনেক কষ্ট হবে, কিন্তু ওর কষ্টের বিনিময়ে আমার পরিবারকে বাঁচতে দাও পারমিতা। আমি পরিবারের জন্য আমার ইরফানকে কুরবানি করতেও রাজি আছি। আমার কষ্টের কি হবে মা?